ডিসক্লেইমার, এই ভিডিওতে যা বলা হয়েছে তা শুধুমাত্র শেখার এবং জ্ঞান বাড়ানোর জন্য। কোনোভাবে বিনিয়োগের পরামর্শ বা শেয়ার কেনা-বেচার সুপারিশ মনে করবেন না। বিনিয়োগের আগে সর্বদা নিজের অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিন। Tech Trading and Investing Masterclass. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো লাস্ট উইকের গোল্ডের উইকলি ফোরকাস্ট ভিডিওতে আমরা যে প্রাইস অ্যাকশন লেভেল, যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ব্যাপারে জেনেছিলাম। তো মার্কেট কিন্তু লাস্ট উইকে ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলোকে খুব ভালোভাবে রেসপেক্ট করেছে এবং কারেন্টলি মার্কেট কিন্তু একটা সাপোর্ট লেভেলে বিলং করছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক এখান থেকে মার্কেটের কতটা পরিমাণ ফার্দার আপসাইড মোমেন্টাম ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে এবং কোন রেজিস্ট্যান্স লেভেল থেকেই বা মার্কেট রিজেকশন নিতে পারে, এবং যদি মার্কেটের মধ্যে আমরা ব্রেকডাউন বা ডাউনফল দেখতে পাই, দেন মার্কেটের সামনে মোস্ট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল কোনটাই হবে। তো কারেন্টলি মার্কেট একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলের উপর বিলং করছে। ৩৯০০ থেকে ৩৯৫০-এর অলমোস্ট যে সাপোর্ট লেভেলটা রয়েছে, ওই সাপোর্ট লেভেলের উপরে কিন্তু মার্কেটটা অলরেডি বিলং করছে। এই সাপোর্ট লেভেলটা ইম্পর্টেন্ট বিকজ এখানে মার্কেট কিন্তু অলরেডি আগে ৪ থেকে ৫ বার এবং ওভার আ লং টাইম পিরিয়ড রেঞ্জ সাপোর্ট নিয়েছে কিন্তু মার্কেট, এবং কারেন্টলি কিন্তু মার্কেট এখানে একটা ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করছে। জাস্ট ১ মাস আগেই কিন্তু মার্কেট এখানে সাপোর্ট নিয়েছে এবং ওখান থেকে বেশ কিছুটা উপরের দিকে গেছিল এবং ওখান থেকে কিন্তু মার্কেট আবার রিট্রেস করলো এই সাপোর্ট লেভেল অবধি। মিনস এখান থেকে মার্কেট একটা ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এখান থেকে একটা বুলিশ ক্যান্ডেলও মার্কেট কিন্তু ক্রিয়েট করেছে। এবার এখান থেকে যদি মার্কেট ফার্দার আপসাইড মোমেন্টাম ক্রিয়েট করে, দেন এখান থেকে কিন্তু আমরা একটা ডব্লিউ প্যাটার্ন দেখতে পাবো এবং এই ডব্লিউ প্যাটার্নের নেকলাইন রেজিস্ট্যান্স লেভেল থেকে ব্রেকআউট হওয়ার পর কিন্তু আমরা এই বুলিশ মোমেন্টামের ব্যাপারে আরো কিছুটা কনফার্ম হতে পারবো। তো এই ডব্লিউ প্যাটার্নের যে নেকলাইন রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে, এই লেভেল থেকে ব্রেকআউট করার পর মার্কেটের সামনে এক্সট্রিম রেজিস্ট্যান্স লেভেল হবে কিন্তু এই লেভেলটা, যার অলমোস্ট ভ্যালিউ রয়েছে রাউন্ড ফিগারে ৪,৪০০। এবার 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে কি দেখে নেওয়া যাক, এই ৪,৪০০-র আগেও কিন্তু আমাদের সামনে বেশ কিছু রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তো ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল হলো এই রেজিস্ট্যান্স লেভেলটা। এটার অলমোস্ট ভ্যালিউ রয়েছে রাউন্ড ফিগার ৪,২০০। তো এই ৪,২০০-র এই লেভেলটা কিন্তু আমাদের ডব্লিউ প্যাটার্নের নেকলাইন রেজিস্ট্যান্স লেভেলে রয়েছে। মিনস এই ৪,২০০-র যে রেজিস্ট্যান্স লেভেলটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের ডব্লিউ প্যাটার্নের নেকলাইন রেজিস্ট্যান্স এবং এটাকে ব্রেকআউট করার পরেই কিন্তু মার্কেট ৪,৪০০-র এই এক্সট্রিম রেজিস্ট্যান্স লেভেল অব্দি পৌঁছতে পারবে। তো এই ৪,২০০-র এই রেজিস্ট্যান্স লেভেলের আগেও কিন্তু আমরা এই 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যেই আরো একটা টাইপের রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি। এটা অবশ্যই স্ট্রেট রেজিস্ট্যান্স লেভেল নয়, এটা কিন্তু অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, বিকজ এখানে কিন্তু মার্কেট অলরেডি ১, ২, ৩, ৪, ৫ বার রেজিস্ট্যান্স নিয়েছে। সো মার্কেট এখান থেকে মিনস এই রেজিস্ট্যান্স লেভেলটা থেকে যদি ব্রেকআউট করতে পারে, দেন এখান থেকে একটা রিটেস্ট করে নেক্সট ফলো আপে ডব্লিউ প্যাটার্নটা ব্রেকআউট করে, তখনই কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটা বুলিশ প্যাটার্ন দেখতে পাবো। বিকজ এই রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট হিট করার পর প্রত্যেকবারে কিন্তু মার্কেট নতুন নতুন লোতে এসছে। তো এইভাবেই যদি এই লাইনটাতে মার্কেট রেজিস্ট্যান্স কন্টিনিউ করতে থাকে এবং ফার্দার লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করতে থাকে, দেন কিন্তু আমরা এই ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, এই স্ট্রং সাপোর্ট লেভেল, যেটা থেকে কিন্তু মার্কেট এখন অব্দি ব্রেকডাউন করেনি, এই ৩,৯০০-র যে সাপোর্ট লেভেলটা, এটা থেকেও কিন্তু আমরা ফার্দার ব্রেকডাউন দেখতে পারি যদি মার্কেট এই অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেলটা থেকে ব্রেকআউট না করতে পারে। তো এই 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে আমরা যে অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেলটা দেখতে পাচ্ছি, এই অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেলটা ছাড়াও কিন্তু আমাদের সামনে এই রেঞ্জে আরো একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তো এই লেভেলটাতে মার্কেট কিন্তু স্মল টাইম ফ্রেমের মধ্যে কিন্তু বেশ অনেকবার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়েছে এবং এই রেঞ্জের মধ্যে মার্কেট অনেকটা সময় স্পেন্ড করেছে। তো এই দুটো রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু অলমোস্ট সেম রেঞ্জেই কিন্তু মার্চ করছে। তো এই রেঞ্জটা অলমোস্ট ভ্যালিউ রয়েছে ৪,০৪০ থেকে ৪,০৫০-এর মধ্যে। তো এই রেজিস্ট্যান্স লেভেল থেকে যদি মার্কেট ব্রেকআউট করতে পারে অথবা এই রেজিস্ট্যান্স লেভেল থেকে রিজেকশন পাওয়ার পর মার্কেট ফার্দার এই সাপোর্ট লেভেল অব্দি রিট্রেস ব্যাক করে, দেন এখান থেকে মার্কেট ব্রেকআউট করে, তখনই কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা বুলিশ প্যাটার্ন দেখতে পাবো বা সামনে আমরা ফার্দার বুলিশ মোমেন্টাম দেখতে পাবো। বাট মার্কেট যদি এই রেজিস্ট্যান্স লেভেল থেকে রিজেকশন পাওয়ার পর রিট্রেসমেন্ট করার সময় মার্কেট যদি সাপোর্ট লেভেল থেকে বাউন্স ব্যাক ফেল করে এবং এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট ব্রেকডাউন করে,
দেন মার্কেটের জন্য লাস্ট সাপোর্ট লেভেল হলো এই লেভেলটা, এটার অলমোস্ট ভ্যালু রয়েছে 3800। তো এই হলো আমাদের সামনে নেক্সট উইকের কামিং উইকের জন্য কমপ্লিট সিনারিও। মার্কেট এই সাপোর্ট লেভেল থেকে 3900 সাপোর্ট লেভেল থেকে মার্কেট একটা বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করেছে। তো এখানে মার্কেটের সামনে অলমোস্ট 4040 এর লেভেলে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, মার্কেট ওই লেভেলটা অবধি পৌঁছবে এবং ওখান থেকে যদি মার্কেট ব্রেকআউট সাকসেসফুলি করতে পারে দেন আমরা মার্কেটের মধ্যে একটা ফার্দার আপসাইড মোমেন্টাম দেখতে পাবো, অথবা ওই রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট একটা রিজেকশন ক্রিয়েট করবে এবং অলমোস্ট এই সাপোর্ট লেভেল অবধি মার্কেট আবার রিট্রেস ব্যাক করে দেন কিন্তু মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলটা থেকে ব্রেকআউট করবে। দেন ওই সাকসেসফুল ব্রেকআউট কিন্তু অলমোস্ট 4200 অবধি সাস্টেইন করবে। বাট যদি মার্কেট ওই 4040-50 এর রেজিস্ট্যান্স লেভেল থেকে রিট্রেসমেন্ট করার পর এই 3900 সাপোর্ট লেভেল থেকে বাউন্স ব্যাক করতে ফেল করে এবং ব্রেক ডাউন করে যায়, দেন মার্কেটের জন্য নেক্সট সাপোর্ট লেভেল হবে 3800 এই সাপোর্ট লেভেলটা। এই ছিল আমাদের নেক্সট উইকের সাপোর্ট রেজিস্ট্যান্সের প্রেডিকশন। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং এইভাবে প্রত্যেক উইকের প্রেডিকশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।